ওগুলো ভেতরে নিয়ে আসুন। যান, ওগুলো উপরে পৌঁছে দিন। দি, তুই কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? বলছে না কারণ দি মনে মনে মেবি এইটাই চাইছিল। কি দি, তাই তো? ছিলি, তুই এখন একটাও কথা বলবি না, একটাও না। এখন বুঝতে পারছো ব্রতদা তুমি কত বড় একটা ভুল করেছো এই বিয়েটার জন্য হ্যাঁ বলে? এবার সারা জীবন তুমি এর ফল ভোগ করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ছিলাম। কি গো, তুমি কিছু একটা করো। বাবা প্লিজ, তুমি আটকাও ওনাকে। ইরাদিকে কষ্ট দেওয়ার জন্য এটা কিন্তু ওনার আরেকটা প্ল্যান। তা না হলে এত বড় বিজনেসম্যান ভাঙা বাড়ির দোতলায় থাকতে চাইবেন কেন? উনি তো ইচ্ছে করলে যে কোনো একটা 5 স্টার হলে থাকতে পারেন। ওনার তো টাকার কোনো অভাব নেই, কিন্তু উনি থাকবেন না। উনি ইরা দিদিকে বিপদে ফেলবেন। সবটাই ওনার কাছে একটা লড়াই। রাইট, সবটাই লড়াই। বাট লড়াই তো স্টার্ট করেছিলেন মিস মিত্র। উনি এত প্রবলেম না করে সরাসরি যদি বাড়িটা দিয়ে দিতেন তাহলে তো সব মিটেই যেত। মিস মিত্র, এবার তাহলে কার হিসাবটা গুলিয়ে গেল? কে এগিয়ে আছে? আই থিঙ্ক আমি, আকাশ চ্যাটার্জি 1 অ্যান্ড ইরাবতী মিত্র 0। দি, তুই কিছু বলছিস না কেন ওনাকে? দেখুন, এই বাড়িতে মেয়েরা থাকে, ওদের অনুমতি ছাড়া আপনি এই বাড়িতে ঢুকতে পারেন না। দরকার পড়লে আমরা আবার কোর্টে যাব। না কাকু, উনি যা করছেন ওনাকে করতে দাও। কি বলছিস ইরা? এসব ভেবেচিন্তে বলছিস? একজন অজানা মানুষ কি করে তোদের সঙ্গে একই বাড়িতে থাকতে পারে? বাড়িটা তো ওনারই কাকু। আমাদের কাছে স্টে অর্ডার মাত্র 3 মাসের। 3 মাস পর তো বাড়িটা ওনাকেই ছেড়ে দিতে হবে। তাই সব ব্যাপারটাকে শুধুমুধু জটিল না করাই ভালো। উনি যান, থাকুন উপরে। আর সবচেয়ে বড় কথা হলো উনি তো কোনো অন্যায় করছেন না। আমরাও যেমন স্টে অর্ডার দেখিয়েছিলাম, উনিও ঠিক তেমনিভাবেই বাড়িটার হাফ মালিকানার কোর্ট অর্ডারই তো দেখাচ্ছেন। সব কিছু তো আইনের নিয়ম মেনেই হচ্ছে। ইরা, ঠান্ডা মাথায় বোঝ, আমরা তো ওনার অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবার কোর্টে যেতে পারি নাকি? না কাকু, অকারণ কোনো লড়াইয়ে টাকা খরচ করার মতন বাহুল্য আমার আর নেই। আমি কাকু আর কোনো লড়াইয়ে নেই। ওনার প্রাপ্য নিয়ে উনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এইটুকুই আমি চাই। ছোটি, ওনাকে ওপরের ঘরগুলো দেখিয়ে দে প্লিজ দি, তুই আর একটু ভেবে না। যেটা বললাম সেটা কর। আমাদের কর্তব্য আমরা করব। এত বছর ওনার বাবার বাড়িতে যদি থাকতে পারি তাহলে এই সামান্য কৃতজ্ঞতাটুকুও দেখাতে পারি। এই জন্যই আপনাকে দ্য গ্রেট মিস ইরাবতী মিত্র বলি। ওনার জাজমেন্টে কোনো ভুল হয় না। শুধু লাইফ পার্টনারটাই একজন ভুল লোককে বেঁচেছেন। আপনি এসব কথা বলে মহান সাজছেন ঠিকই, কিন্তু আপনার কাছে তো কোনো অপশন ছিল না। আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেদিন বললাম যে আপনাকে আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। তাই আমি ভয় থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছি সেটা একদম ভাববেন না। আপনি না বিশ্বাস করুন, আমি কৃতজ্ঞতায় বিশ্বাস করি। তাই আপনাকে থাকতে দিয়ে আপনার বাবার প্রতি কৃতজ্ঞতা জানালাম। তাছাড়া দিওয়ালির দিন আপনি আমাদের বাড়িতে এসেছেন, সেই দিন তো আমি আপনাকে ফেরাতে পারি না। ধরে নিন এটা আমার তরফ থেকে আপনাকে দিওয়ালি গিফট।
কিন্তু একটা কথা, আপনি ভেবেচিন্তে এসছেন তো? মানে এই বাড়ির উপরতলায় থাকবেন এটা ভেবে এসছেন তো? মানে না মানে আপনার মুখ থেকে আপনার সম্পর্কে যা যা শুনেছি, জীবন সম্পর্কে আপনার যা ধারণা, আপনার যা অহংকার, ওপরে এসি ছাড়া রংচটা ভাঙাচোরা ঘরগুলোয় আপনি থাকতে পারবেন তো? না আসলে আমরা তো মিডল ক্লাস আর খুব গরিবও, সেই জন্য ওপরের ঘরগুলো নিয়মিত ধোয়া মোছা করা হলেও ওই ঠিকঠাক সারাই আর রং টং করে উঠতে পারিনি আর কি। না ওই পুরনো ধাঁচের ঘর, আলমারি, ফ্যানটাও ঠিক মতন ঘোরে না, সেই ঘরে বিলেত ফেরত আপনি গিয়ে ঢুকবেন, এটা ভেবেই আসলে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। তাই আমার জন্য আপনাকে না ভাবলেও চলবে। বেশ, তবে একটা ছোট্ট কথা, যতদিন আমরা এই বাড়িতে আছি এই বাড়িতে কিন্তু আমাদেরও অধিকার আছে, সেটা আবার আপনি ভুলে যাবেন না যেন। এত বছর এই বাড়িতে থাকার ফলে এই বাড়ির কিছু নিয়ম আছে, মানে আমাদের তৈরি করা কিছু নিয়ম আছে, আপনাকেও কিন্তু থাকতে গেলে সেই নিয়মগুলো মেনে চলতে হবে। আকাশ চ্যাটার্জি নিজের নিয়ম নিজে তৈরি করে। এই বাড়িতে কে কি মেনে কতদিন থাকতে পারে সেটা আমি দেখব। তারপর হয়তো দেখব আপনাকে 3 মাসের আগেই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। এই যে আবার আপনার ওভার কনফিডেন্সটা বেরিয়ে পড়েছে। এবার আপনি অনেক কিছু দেখবেন মিস মিত্র। এতদিন দূরে দূরে লড়াইটা জমছিল না, এবারে সামনাসামনি এক ছাদের তলায় 24 ঘন্টা লড়াইটা ভালোও হবে আর জমবেও। এটাই তো আমি চেয়েছিলাম। আচ্ছা তোরা সবাই মিলে এরকম রই রই করে উঠলে কি করে হবে বলতো? আচ্ছা ওনার জন্য আমরা আর কি কি করতে পারি বলো তো? উনি হঠাৎ করে এই বাড়িতে এলেন, সুন্দর একটা মুহূর্ত জাস্ট নষ্ট করে দিলেন। কোথায় আমরা তোমার আর দাদাইয়ের বিয়ের পাকা কথা হয়েছে বলে মজা করব, হই হুল্লোড় করবো তা না, পুরো ব্যাপারটার মধ্যে উনি জল ঢেলে দিলেন। ঠিক তাই। আর সত্য কাকু নীলিমা কাকিমাও তো মন খারাপ করে চলে গেলেন। সত্যি বলছি দি, তোর এই ডিসিশনটা না আমি ঠিক মেনে নিতে পারলাম না। তুই এই লোকটাকে একেবারে আমাদের মাথার উপর জায়গা করে দিলি। ওহো এত উত্তেজিত হোস না, শোন আমার কথাটা শোন। না দি, তুই বুঝতে পারছিস না, উনি আজ থেকে আগামী আর একটা দিনও আমাদের শান্তিতে থাকতে দেবেন না। কিছু না কিছু একটা নিয়ে লেগেই থাকবে। সে যদি বলিস, আমার না অভ্যেস হয়ে গেছে, এই অশান্তিটার অভ্যেস হয়ে গেছে। চাপ বাবা, তাহলে ওনাকে এখানে নিয়ে এসে তুই আরো অশান্তি কেন বাড়াচ্ছিস বল দেখি। পিয়ালি আমার তো মনে হয় ওনাকে এখানে থাকতে না দিলে অশান্তি আরো বাড়বে। দেখ আমাদেরই তো ভুল, তাই না? বাড়িটা লিজে নেওয়া ছিল, আমরা এতগুলো বছর এই বাড়িটাতে থেকেছি, সব আসবাবপত্র ব্যবহার করেছি, সেই কৃতজ্ঞতাটুকু তো আমাদের দেখানো উচিত বল। ঠিক বলেছে শিরা, আমারও কিন্তু একই মত। উনি দিকে চ্যালেঞ্জ করে গেলেন আর তুমি এখন এইসব কথা বলছো? আচ্ছা ছোটি, উনি কি ব্যবহার করবেন সেই অনুযায়ী আমি ব্যবহার করব বলতো? আর তাছাড়া আমি তো বলি, আমি তো যথেষ্ট বলি ওনাকে, ব্যাস আর কি দরকার? এবার অশান্তি মিটিয়ে নে। ঠিক বলেছিস, মন্দকে কি আর মন্দ দিয়ে বদলানো যায়? ভালো দিয়ে বদলাতে হয়। তাছাড়া আমার কিরকম মনে হয় ছেলেটা অত খারাপও নয়। ও হয়তো ইরাকে 2-4 কথা বলে ঠিকই, কিন্তু ও তো অধিকারের বাইরে কিছু চায় না। আমার কি মনে হয় জানিস, ছেলেটা না ওই কথাগুলো বলতেও চায় না। ওর ভেতরে কোনো চাপা রাগ বা দুঃখ আছে, তাই থেকেই বলে ফেলে। চুপ কথা